আজকের রেসিপি ফিরনি। তো বলতে পারো সামনে অক্ষয় তৃতীয়া, তো তাই একটু মিষ্টি টিষ্টির আইটেম শুরু করেছি রেসিপিতে। তো এটা ওই গত দিনের ভাপা সন্দেশ, এই 2 পিসই পড়েছিল। যাকে ভীষণ ভালো খেতে হয়েছিল। আর চলো এবার রেসিপিতে চলে যাই। নিয়ে নিয়েছি বাসমতি চাল, ওই 50 গ্রামের মতো, বা 50 গ্রাম থেকে একটু কম হবে হয়তো। তো চালটাকে একটু ধুয়ে নিলাম, নিয়ে তারপরে এটাকে একটু ছড়িয়ে দেবো আর কি, পাখার তলায় রেখে দেবো যাতে চালটা একটু শুকিয়ে যায়, মানে ঝরঝরে হয়ে যায়। দুধ এদিকে বসিয়ে দিয়েছি, ওই 500 মতো দুধ নিয়েছি। আর এদিকে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা একটা আলাদা করে বাটিতে গুলে নেবো, একটু দুধ তুলে নিয়েছি। আর এদিকে একটু দুধে কেশরটা ভিজিয়ে দিয়েছি। আর গুঁড়ো দুধটা আলাদা করে আগে ছোট বাটিতে মিশিয়ে নেব, তারপরে আমি ওই দুধের সঙ্গে মেশাবো। আর দুধ জাল দিতে দিতে কিন্তু মিষ্টিটাও কিন্তু তোমরা অ্যাড করে দেবে, কিন্তু মিষ্টিটা আমি যখন অ্যাড করেছি তখন শ্যুট করতে ভুলে গেছিলাম। যাকে তো দুধটা মোটামুটি জাল পড়তে থাকবে, দুধটাকে একটু কমিয়ে নিতে হবে আর কি। আর এদিকে দেখো চালটাও বেশ ঝরঝরে হয়ে গেছে। তবে চালটা যখন গ্রাইন্ড করবে খুব একদম মিহি করবে না, এই যে দেখতে পাচ্ছ একটু দানা দানা, ঠিক এই রকমভাবে গ্রাইন্ডটা করবে। তো এবার আর কি দুধটা যথারীতি জাল টাল পড়েছে, মিষ্টিটাও ভালো রকম মিশে গেছে চিনিটা। এইবারে এই যে কেশর ভেজানো দুধটা অল্প অল্প করে দেব, দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব, যাতে কেশরের কালারটা মেন দুধেও আস্তে আস্তে চলে যায়। এবার যত ফুটবে তত কালারটা আরও আসবে। আর তারপরে যে চালের গুঁড়োটা মানে করে রেখেছি, গ্রাইন্ড করে রেখেছি, যেটা দানা দানা, সেইটাকে আস্তে আস্তে মিশিয়ে দেব। এরপর আর কিছুই নয়, তোমাকে যতটা সম্ভব লো ফ্লেমে, আমি যেটা করি এবার এটাকে মেশাতে থাকবো। চালটা একটু সেদ্ধ হবার ব্যাপার আছে, যদিও ছোট একদম হয়ে যায়, তবুও চালটা আস্তে আস্তে মেশাতে থাকবে এবং ততটা ঘন হতে থাকবে, আর কালারটা ততটা কেশরের কালারটা আসতে শুরু করবে। তো এই যে দেখতেই পাচ্ছ বেশ খানিকক্ষণ ধরে মেশাতে মেশাতে, আর অবশ্যই কিন্তু কন্টিনিউয়াস তলাটা নাড়তে হবে, নাহলে তলাটা আটকে যেতে পারে। আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে, একটু করে বাড়াবে আবার একটু কমিয়ে দেবে, এই রকম। তো যাকে আর আমার কাছে তো সার্ভ করার মতো মানে ছোট ভাঁড় ছিল না, তো সেই জন্য আমি এই আর্টিফিশিয়াল যে ভাঁড় টাইপ যে কাপগুলো হয় সেইগুলোই নিয়ে নিয়েছি। 3টে ভাঁড় যথেষ্ট, মানে হয়ে গেছে আমার, এই 3টেতেই হয়ে গেছে। আর এটাকে এবার আমি ফ্রিজে দিয়ে দেবো, মাথায় একটা করে ঢাকা দিয়ে। আর বেশ খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো, ওই 2-3 ঘন্টা মতো, তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো চলো বাড়িতে বানিও, জানিও কেমন হয়েছে।